ছোট মাছ ভাজি কার না পছন্দ বলেন? ছোট মাছ ভাজি হলে তো আর অন্য কোনো তরকারির কথা চিন্তা করাই যায় না। তবে যারা ছোট মাছ ভাজি পছন্দ করে না তাদের জন্য আজকের আমার এই রেসিপিটা। যারা ছোট মাছ ভাজি একদমই খেতে চান না তারা আমার এই রেসিপিটা ফলো করলে ইনশাআল্লাহ একবার যদি খান তাহলে বারবার খেতে ইচ্ছা করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের ছোট মাছ ভাজি করে দেখাবো। তো আমি একটি পাত্রে ৫ থেকে ৬টা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, কাঁচামরিচ নিয়ে নিয়েছি ৮ থেকে ১০টি। ঝালটা আপনাদের যে যার পছন্দ অনুযায়ী, কেননা মাছের মধ্যে আমার মনে হয় একটু ঝাল বেশি দিলে ভালো লাগে। আর যেহেতু ছোট মাছ ভাজি করব সেজন্য এখানে পেঁয়াজের পরিমাণটাও বেশি দিতে হবে। তারপর আমি এখানে ১ কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। যেহেতু ভাজি করব সেহেতু এখানে তেলের পরিমাণটাও বেশি দিতে হবে, তাহলে কিন্তু অনেকটা মজা হবে। আর আমি দিয়ে দিয়েছি মশলা বাটা। আমার গুঁড়া মশলার চেয়ে বাটা মশলাটাই বেশি পছন্দ, তো আপনারা চাইলে গুঁড়া মশলাটাও দিতে পারেন। তারপর হলুদ গুঁড়ো, লবণ দিয়ে আমি আগে পেঁয়াজ, মরিচ, মশলাগুলোকে সুন্দরভাবে মেখে নিয়েছি। নেয়ার পর তারপর আমি যেহেতু এটাকে আলু দিয়ে ভাজি করব সেজন্য আমি আলুগুলোকে চিকন চিকন করে কেটে নিয়েছি। যেহেতু এটা ছোটো মাছ, এখানে যদি আপনারা আলু বড় বড় করে দেন তাহলে কিন্তু দেখতেও ভালো দেখা যাবে না আর ভাজিটাও ভালো লাগবে না। তো মাছ যেহেতু ছোটো, এজন্য আপনারা সবসময় চেষ্টা করবেন যে আলুটা যেন ছোট ছোট করে চিকন চিকন করে কাটা হয়। তো তারপর আমি আলু দিয়ে এটাকে ১০ থেকে ১৫ মিনিট পর্যন্ত সুন্দরভাবে মেখে নিয়েছি। কেননা আমার শাশুড়ি মা সবসময় বলে থাকেন যে তরকারি মাখার মধ্যেই তরকারির অনেকটা স্বাদ লুকিয়ে থাকে। তরকারিটা আপনি যত সুন্দরভাবে হাতে মাখবেন ততই তরকারির স্বাদটা বেশি হবে। তো এটাকে আমি কিছুক্ষণ মেখে নেওয়ার পর তারপর এই যে ছোটো মাছগুলো উপর দিয়ে দিলাম। আর এখন আমি জোরে জোরে মাখবো না, একটু আলতো হাতে উপর থেকে মাছের সঙ্গে সব রকম মশলাগুলো মিক্সড করে নিব। তো আলতো হাতে সুন্দরভাবে সব উপকরণগুলো একসঙ্গে মিক্সড করে নেওয়ার পর আমি এখানে বেশি পানি দিব না, সামান্য পরিমাণে পানি দিব। হাত ধুয়ে যতটুকু পানি হবে তার চেয়ে আর একটু পানি বেশি দিব। দিয়ে এটাকে আমি চুলোয় বসিয়ে দিব। যতক্ষণ না এটার পানিটা শুকিয়ে যাবে এবং নিচ থেকে লাল লাল হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে চুলার মধ্যে জাল করব। এই যে আমি ছোটো মাছ ভাজিটা চুলায় বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। তো আপনাদের দেখার জন্য আমি ঢাকনাটা উঠালাম। তো এটা যতক্ষণ পানিটা শুকিয়ে যাবে না ততক্ষণ আমি এখানে জাল করে নেব। এই যে আমি এখন দেখতে পাচ্ছি যে পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে। অনেকটা বলতে পুরোপুরি পানিটাই শুকিয়ে গিয়েছে এবং চারদিক থেকে লাল লাল হয়ে এসেছে। এখন আর এটাকে আমি কোনো চামচ বা খুন্তি দিয়ে নাড়ব না। একটা কাপড় দিয়ে চতুর্দিকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর লাল লাল মুচমুচে করে ভেজে নেব। এই ছোটো মাছ ভাজিটা আপনারা কখনোই পানিসহ নামাবেন না, কেননা এটা আপনারা এরকম গ্যাসে সুন্দরভাবে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে রান্না করবেন। আর আমার শাশুড়ি মা এই ছোটো মাছ ভাজিটা কিন্তু কখনোই ফ্রাই প্যানে বা অন্য কোনো পাত্রে ভাজি করতে দেন না, যাতে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজি করতে পারেন। তো এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন আমার পেজটিকে ফলো দিয়ে আমাকে সাহায্য করবেন। আমি চাইবো এভাবে আপনারা রেসিপিটা একবার ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।